সে যখন আমাকে ডাক দিয়ে বলল তুমি বাবুল না, আমার আর বিএনপিতে কেউ থাকলো না ভাই। যতবার জিয়াউর রহমানের সাথে আমার দেখা হয়েছে, জিয়াউর রহমান আমার বুকে ঘুষে মেরে বলেছে হাই কালচার, হাউ আর ইউ। আমার অনুভূতির সাথে অনেকের অনুভূতি মিলবে না, কারণ ম্যাডাম যেদিন এর আগের বার যখন হাসপাতাল আসে আমরা গিয়েছিলাম তার বাসায়, তার সঙ্গে দেখা করতে। আমার এই বিয়ার্ড অবস্থা, দাঁড়িয়াল অবস্থায় ম্যাডাম আমাকে দেখে না, কারণ উনি 6 বছর জেলে ছিলেন। সবাই সালাম দিয়ে চলে যাচ্ছে, আমি যখন সালাম দিয়ে চলে যাচ্ছিলাম ক্রস করে সে যখন আমাকে ডাক দিয়ে বলল তুমি তুমি বাবুল না, আমি করে দাঁড়ায় আর কথা বলতে পারি নাই। হাউ মাউ করে যখন কেঁদে দিলাম তখন উনি আমাকে বলল দোয়া করো, দোয়া করো, খাইতো না। আমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া একমাত্র আমি ম্যাডামের গাড়িতে ছিলাম। এখন আজকে যারা অনেকে বড় বড় কথা বলে বিএনপি করে, তখন অনেকেই ছিল না সেদিন। আমি ম্যাডামের গাড়িতে বসে সারা দেশ ঘুরেছি, ম্যাডামের সাথে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়েছি। তখন আমি জাসাস জেনারেল সেক্রেটারি। আর সেই নেত্রী, যতবার জিয়াউর রহমানের সাথে আমার দেখা হয়েছে, জিয়াউর রহমান আমার বুকে ঘুষে মেরে বলেছে হাই কালচার, হাউ আর ইউ। আর ছিলেন আমার নেত্রী, আমার মা খালেদা জিয়া। আমার আর বিএনপিতে কেউ থাকলো না ভাই, আমার ভাষা নাই, আমি কি ভাষায় ব্যক্ত করব। উনি চলে যাওয়াতে আমার সব শেষ হয়ে গেল, সারা জাতির তো শেষ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে কি হারিয়েছি সেটা আমি জানি। আমার সঙ্গে যারা রাজনীতি করেছে, সেই পুরোর দিনের লোকজন যারা আছে তারা বুঝতে পারবে আমি কি হারিয়েছি। আমি শুধু আমার আল্লাহর কাছে এই দোয়া করি, আমার আল্লাহ যেন আমার নেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। শুধু এইটুকু বলতে চাই। বহুবার, অনেকেই দেখে নাই। বললাম তো, আমি নেত্রীর সাথে গাড়িতে যত দেশ ঘুরেছি, সারা বাংলাদেশ ঘন্টার পর ঘন্টা আমি বক্তৃতা দিয়েছি নেত্রীর সাথে গাড়িতে বসে। আমি তাকে জানি। নেত্রী যখন খেতে বসতেন আমাকে খুঁজতেন। যখন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতাম, যখন যেতাম, আমরা যখন 83 সালে মিটিং করতে গেলাম আপনার কি বলে ময়মনসিংহ না নেত্রকোনা,